আমাদের এসিকিউ শেষ। এখন আমরা ইকিউ শুরু করব। ইকিউ গ্রুপে এর 1 নম্বর কোয়েশ্চেনটা দেখি। আসলে দেখা যাচ্ছে ডিফাইন অ্যান্টিবায়োটিক, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন উইথ এক্সাম্পলস। তার মানে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন এটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা করতে বলছে। তো আমি শুরুতে বইলা দিই, অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন কিন্তু অনেক বড়। এই যে মেকানিজম অফ অ্যাকশন, হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, আরেকটা আছে আপনাদের শুরুর জন্য দেখাই দিই, মোড অফ অ্যাকশন, এই তিনটা আছে। তো তার মধ্যে শুধুমাত্র বলছে মেকানিজম অফ অ্যাকশন। তো আপনারা চাইলে এই মেকানিজম অফ অ্যাকশন এতটুকু দিতে পারেন, যেহেতু কোয়েশ্চেন এতটুকু চাইছে। আর আমি পুরাটা এখানে লিখে দিছি, যে আপনাদের যাদের শেখার ইচ্ছা ব্রড করে তারা এটা পুরাটা শিখতে পারেন। তো আমরা দেখি, ডিফাইন অ্যান্টিবায়োটিক কোয়েশ্চেন ছিল অ্যান্টিবায়োটিকটা কি। আমরা তো সাধারণত জানি অ্যান্টিবায়োটিক কি, ব্যাকটেরিয়াকে মানে ব্যাকটেরিয়া প্রতিরোধকারী। তো বইয়ের ভাষায় এটাকে বলে অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে অথবা মানে এটা বাধাপ্রাপ্ত করে, গ্রাহকের বাধাপ্রাপ্ত করে। তো আমরা দেখি এখানে কি লিখছে, অ্যান্টিবায়োটিক আর কেমিক্যাল সাবস্টেন্স, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্সেস প্রডিউস বাই, এটা উৎপাদন করে ভেরিয়াস স্পিসিস অফ সাম মাইক্রোঅর্গানিজম, বিভিন্ন প্রজাতির কিছু মাইক্রোঅর্গানিজম, অণুজীব বা জীব আর কি, দ্যাট যা কিল অর ইনহিবিট হত্যা করে অথবা বাধাপ্রাপ্ত দ্য গ্রাউথ অফ আদার মাইক্রোঅর্গানিজম, যেগুলো আদার মাইক্রোঅর্গানিজম গ্রাউথ হয়, শরীরের মধ্যে গ্রাউথ হয়, সেগুলোকে কিল অথবা ইনহিবিট করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লাসিফিকেশনে চলে যায়। ক্লাসিফিকেশনে কোয়েশ্চেন যেটা ছিল অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, তো এটার মধ্যে তিনটে আছে, এই যে 1, 2, তারপর হচ্ছে 3। অ্যান্টিবায়োটিক্স দ্যাট ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, আর একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। তো আমরা দেখি, এগুলো মুখস্থ করতে হবে। এগুলা যেহেতু ড্রাগসের নাম, তো এখানে বোঝানোর মতো কিছু নাই। তো এখানে দেখি, পেনিসিলিন, সেফালোস্পোরিন, বেসিট্রাসিন, ভ্যানকোমাইসিন, এগুলো হচ্ছে সেলুলার সিনথেসিসের মধ্যে। এগুলো যদি শিখেন না আপনি, পিছনে এখান থেকেই আছে। এই কষ্ট করে সামনের কয়েকগুলো কতগুলো শিখলে হবে। তো এরপরে প্রোটিন সিনথেসিস, এগুলো দেখি, ইনহিবিট প্রোটিন, টেট্রাসাইক্লিনস, ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, অ্যামিনোগ্লাইকোসাইডস, এটা শেষ। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডেট ইনহিবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এটা দেখি, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন, অ্যাক্টিনোমাইসিন, জেন্টামাইসিন। এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার মতো কিছু নেই। এরপর দেখি, এটা তো আমাদের কোয়েশ্চেন এতটুকু আছে, আমার এখানে পুরোটা দিছি। তো আমরা এরপরে দেখি অ্যাকর্ডিং টু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, এখানের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ব্রড, না সরি তিনটা আছে, একটা ব্রড স্পেকট্রাম, আর একটা ন্যারো স্পেকট্রাম, আর একটা হচ্ছে এই উম, এখানে তো নাই আনফরচুনেটলি, আমি এটা অ্যাড করে দিব। আর একটা হচ্ছে ম্যাক্রোলিডস, আমি সেটা বলে দেবো, এখানে বাইরে লিখে দেবো। তো এখানে দেখি ব্রড স্পেকট্রাম, এটা মানে কি? ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে স্পেকট্রাম মানে কি, আগে এটা দেখতে হবে। স্পেকট্রাম মানে হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক কত ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সেটাই হচ্ছে স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটা কি? এটা হচ্ছে অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এই ব্রড স্পেকট্রাম আবার হচ্ছে দুইটা আছে, একটা রিলেটিভ আর একটা থ্রু। তো ব্রড স্পেকট্রামে কি লিখছে দেখি, অ্যান্টিবায়োটিক্স দ্যাট হ্যাভ ওয়াইড, মানে ওয়াইড মানে তো আপনারা বুঝেন অনেক বেশি, মানে প্রশস্ত বা এরকম কিছু বোঝাচ্ছে। তারপর রেঞ্জ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক্স, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। তো এখন রিলেটিভ অ্যান্টিবায়োটিক্স, রিলেটিভ ব্রড স্পেকট্রাম, থ্রু ব্রড স্পেকট্রাম। রিলেটিভ ব্রড স্পেকট্রামে দেখি, এটা মানে হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু সবগুলোর বিরুদ্ধে না। রিলেটিভ এটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু সবগুলোর বিরুদ্ধে না। কিছুর মধ্যে যেমন এই যে গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ, এগুলো হচ্ছে রিলেটিভ ব্রড স্পেকট্রামে কাজ করে। যেমন এমপিসিলিন, এমোক্সাসিলিন, এরিথ্রোমাইসিন, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এটা থ্রু, এটা হচ্ছে প্রায় সব ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। হচ্ছে ওই যে আমরা ফার্স্টে পড়ছিলাম অ্যারোবিক, অ্যানারোবিক, ওই যে অ্যানারোবিক, এগুলোর বিরুদ্ধে কাজ করে। তো এখানে কি গেছে, টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে ক্লোরামফেনিকল, এই যে টেট্রাসাইক্লিন আর একটা ক্লোরামফেনিকল আসলে দেখা যাচ্ছে এখানে। তো পরে পরে ওই যে এটা প্রথমটা পড়ছি আমরা ব্রড স্পেকট্রাম, এবার হচ্ছে ন্যারো স্পেকট্রামে যাব। ন্যারো স্পেকট্রামের মধ্যে কি দিছে, ন্যারো স্পেকট্রামের মধ্যে হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যেমন অ্যান্টিবায়োটিক্স দ্যাট হ্যাভ ন্যারো রেঞ্জ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। এখানে দেখি নামগুলা, পেনিসিলিন জি, এটা বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য এই পেনিসিলিন জি। এর মধ্যে ক্লোকজাসিলিন, ডাইক্লোকজাসিলিন, ফ্লুক্লোকজাসিলিন, আপনি চাইলে এই যে এতটুকু শিখতে পারেন। তো ক্লোকজাসিলিন দিয়ে ডাইফ্লু, এগুলো শিখতে পারেন। তারপর হচ্ছে মিথাসিলিন, নাফসিলিন, যার যতটুকু মানে সাধ্য আছে ততটুকু শিখবেন। এরপর হচ্ছে দেখি ম্যাক্রোলিডস, ও এখানে একটা ভুলে গেছি, এখানে আরেকটা আছে 3 নম্বর, এটা হচ্ছে ম্যাক্রোলিডস। এটা এখানে শীটের মধ্যে তোলা হয় না, পরে এড করে দিব। এটা হচ্ছে লিনকোমাইসিন, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন। এই যে ভ্যানকোমাইসিন এবং বেসিট্রাসিন এগুলা আগে পড়ছি সেল ওয়ালে, যে সেল ওয়াল সিনথেসিস আমি দেখাই আপনাদের।
সেল ওয়াল সিনথেসিস, এই যে সেল ওয়াল সিনথেসিস, তো এখানের মধ্যে আছে না ভ্যানকোমাইসিন বেসিস্ট্রাসিন, এই যে ভ্যানকোমাইসিন বেসিস্ট্রাসিন, এখানে তো এখানে শিখলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এটার পরে ম্যাক্রোলিড আছে এখানে। তো এখানে ম্যাক্রোলিডস এটা কি? এটা মূলত হচ্ছে আপনার এই যে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করা বন্ধ করে দেয়, এই যে ম্যাক্রোলিডস এটা। তো এটা যেটা আমি লিখিনি এটা অ্যাড করে দিচ্ছি। এখন লাস্টে দেখি অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, এটা মানে হচ্ছে কোন ওষুধ কিভাবে কাজ করে আর কি। তো আমরা এখানে এটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক্স। তো ব্যাকটেরিওসিডালের মধ্যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, কোড ট্রিমোক্সাজল, এইগুলো নেম। এই যে যেমন দেখেন পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলো হচ্ছে আপনার ওই যে সেল ওয়ালের এখানে আছে। তো এখান থেকে শিখলে আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখানে একটা জিনিস বোঝাই দিই, ব্যাকটেরিওসিডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক কোনটা কি, মানে কিভাবে কাজ করে। এটা হচ্ছে কিল ব্যাকটেরিয়া ডিরেক্টলি, মানে ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি কিল করে ব্যাকটেরিওসিডাল। আর একটা ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে মানে দমন করে, ইনহিবিট দ্য গ্রাউথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওস্ট্যাটিক এটা করে, এটা কিল করে না। তো ব্যাকটেরিওস্ট্যাটিক কি কি দেখি, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইডস। তো এই টেট্রাসাইক্লিন এবং ক্লোরামফেনিকল এগুলো কোথায় বলছিলাম, প্রোটিন, ওই যে ইনহিবিট প্রোটিন সিনথেসিসের এখানে। তো এতটুকু তো আমাদের এটা শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা পরেরটাতে চলে যাবো।